ইলিগাল ভাবে বর্ডার ক্রস করে এসে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পর গ্রিন কার্ড কি বিয়ের মাধ্যমে নেওয়া যায় এদেশের ভিতর থেকে? অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার 4 বছর পর সিটিজেনশিপের আবেদন করা যায়, কথাটা কতটুকু সত্যি প্লিজ জানাবেন, কারণ কেউ কেউ বলছেন এটা নাকি 4 বছর 9 মাস পর। কোনটা সঠিক? অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে 4 বছরের মধ্যে গ্রিন কার্ড পেতে পারেন এবং অ্যারাউন্ড দ্য 3 ইয়ার 10 মান্থ 11 মান্থ মার্ক আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, 765 এর জন্য অ্যাপ্লাই করবেন, জি, তখন আপনার ওই সিওএ টাকে টেক করতে হবে। মোহাম্মদ আব্দুর রাকিব উনি প্রশ্ন রেখেছেন, ইলিগাল ভাবে বর্ডার ক্রস করে এসে অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পর গ্রিন কার্ড কি বিয়ের মাধ্যমে নেওয়া যায় এদেশের ভিতর থেকে? প্রশ্নটা আবার বলি। আমি বুঝেছি, অ্যাটর্নি রন্ধা উনি জিজ্ঞেস করছেন উনি বর্ডার ক্রস করে এসেছেন অথবা মানে একটা প্রশ্ন করছেন যদি কেউ বর্ডার ক্রস করে এসে অ্যাসাইলাম অ্যাপ্লাই করে তারপরে উনি যদি কোনো ইউএস সিটিজেনকে বিয়ে করে তখন উনি কি গ্রিন কার্ড পাবেন কিনা, এটাই ওনার প্রশ্ন। হ্যাঁ, ইনফ্যাক্ট আপনি আপনার ইউএস সিটিজেন স্পাউসের থ্রু পেতে পারেন, কিন্তু তখন আপনার একটা ওয়েভার দরকার হবে, সেটা অনেক কমপ্লিকেটেড প্রসেস, কেন আপনার এন্ট্রি ঠিক না। জি, কিন্তু আপনার অ্যাসাইলামের থ্রু আপনি গ্রিন কার্ডটা পেতেই পারেন যদি। ধন্যবাদ আলমগীর হোসেন এবং আমাদের আহমেদ খোকন ভাই, আপনাদেরকে ধন্যবাদ যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে। সবাই ভালো থাকুন। দেওয়ান মালিক সাহেব এখানে একটা প্রশ্ন রেখেছেন, খুব ইন্টারেস্টিং, যে একটু কনফিউজিং আর কি। উনি অনেকে মানে ওনাকে মিসগাইড করা হচ্ছে মনে হচ্ছে দেখে। অ্যাসাইলামের মাধ্যমে গ্রিন কার্ড পাওয়ার 4 বছর পর সিটিজেনশিপের আবেদন করা যায়, কথাটা কতটুকু সত্যি প্লিজ জানাবেন, কারণ কেউ কেউ বলছেন এটা নাকি 4 বছর 9 মাস পর। কোনটা সঠিক? It's after 4 years or it's after 4 years 9 months? আচ্ছা, না, এটা অ্যাকচুয়ালি ইউজুয়ালি রুলটা কি 5 ইয়ার্স, কিন্তু আপনি 4 বছর আপনার অ্যারাউন্ড 4 ইয়ার্স 9 মান্থসের মধ্যে অ্যাপ্লাই করতে পারেন। ফর অ্যাসাইলাম এই পুরো রুলটা 1 বছর স্মল হয়ে যায়, মানে আপনি গ্রিন কার্ড পাওয়ার পরে 4 বছরের মধ্যে গ্রিন কার্ড অ্যাসাইলাম অ্যাপ্রুভ হওয়ার পরে 4 বছরের মধ্যে গ্রিন কার্ড পেতে পারেন এবং অ্যারাউন্ড দ্য 3 ইয়ার 10 মান্থ 11 মান্থ মার্ক আপনি অ্যাপ্লাই করতে পারেন, প্রসেসটা স্টার্ট করতে পারেন। উইদিন 4 ইয়ার্স প্রসেসটাই 1 বছর ছোট হয়ে যায়। উইদিন 4 ইয়ার্স বলছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা। তো আশা করি দেওয়ান মালিক সাহেব আপনার প্রশ্নের উত্তরটা পেয়েছেন। আমাদের আরেকজন দর্শক যুক্ত হয়েছেন টেলিফোনে, আপনার নাম বলে প্রশ্ন করুন। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। আমি ওয়াশিংটন ডিসি থেকে বলছি। আমার একটা কোশ্চেন হলো, আমি স্টুডেন্ট ভিসা থেকে ইউএসএ তে আসছিলাম, তো আমি থাকি এখন ডিসি। তো আমার 1.5 বছর হলো আমি অ্যাসাইলাম কেস সাবমিট করছি। তো এখন আমি লয়ার বলছে যে কেসটা ট্রান্সফার করে ডিসি তে নিয়ে। তো এখন আমার কনফিউশন হলো, আমি যদি কেস ট্রান্সফার করি আমার কি কোনো প্রবলেম হবে? আমি শুনছি আইস নাকি বাসায় এসে চেক করে, এতে আমার কোনো সমস্যা হবে জানা ছিল। আর আমার লাইসেন্সও ডিসি তে, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখনই আমি সোশ্যালও পাইছি, আমি আমার ড্রাইভিং লাইসেন্সটাও পাইছি। এটাই আমার প্রশ্ন। জি নিকি, আপনি কি প্রশ্নটা আসলে? আচ্ছা ভাইয়া, প্রশ্নটা হচ্ছে আপনার, আপনি অ্যাসাইলাম করেছেন তাই না? জি। আপনি আসছেন কি বিষয়ে? আমি স্টুডেন্ট ভিসাতে আছি। ও, স্টুডেন্ট ভিসা। জি জি জি, স্টুডেন্ট ভিসা এসেছেন, তারপর অ্যাসাইলাম করেছেন, তারপর আপনি ওয়াশিংটন ডিসি তে থাকেন। জি, ওনার ড্রাইভিং লাইসেন্স সব ওয়াশিংটন ডিসি। জি, আর আমার ওয়ার্ক পারমিট সোশ্যাল সবই আছে। ওয়ার্ক পারমিট আছে, সবকিছু আছে। প্রশ্নটা কি তাহলে আপনার? আমাকে আমার লয়ার বলছে যে কেস ট্রান্সফার করে নিউ ইয়র্ক থেকে ডিসি তে নিয়ে আসছে, যেহেতু আমি ডিসি তে থাকি। তো এটা থেকে আমার কোনো প্রবলেম হবে? আর আমি তো শুনছি প্রথম অ্যাপ্লিকেশন কি নিউ ইয়র্কে করেছিলেন? জি। ও, নিউ ইয়র্কে করেছিলেন, এখন আপনি ওয়াশিংটন ডিসি তে মুভ করেছেন সবকিছু। আচ্ছা, না না, করিনি এখনো, তো আমি করতে চাচ্ছি। এখন আমি ভয় আছে সমস্যা হবে না। কিন্তু আপনি থাকেন ওয়াশিংটন ডিসি তে, কারেক্ট? জি 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 জি। ওনার প্রশ্নটা আসলে উনি স্টুডেন্ট ভিসা এসেছেন, এসে উনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন নিউ ইয়র্ক থেকে, এখন উনি থাকেন ওয়াশিংটন ডিসিতে। এখন উনি জানতে চাচ্ছেন ওনার কেসটা কি উনি নিউ ইয়র্ক থেকে ওয়াশিংটন ডিসিতে ট্রান্সফার করে ফেলবেন কিনা, কারণ যেহেতু উনি ওখানে থাকেন। ওনার লয়ার সাজেস্ট করেছে বলুন। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা হচ্ছে ল। আপনি যদি নিজের অ্যাড্রেস চেঞ্জ করেন আপনাকে ইনফর্ম করতে হবে।
আর এটলিস্ট E33টা ফাইল করতে হবে অনলাইন, জি আর একটা চেঞ্জ করতে হবে আপনাকে কেস। জি ধন্যবাদ ভাই আপনার কল করার জন্য। ওয়াশিংটন ডিসি থেকে ইলিয়াস খান আবার লিখেছেন এখানে, ওয়ার্ক পারমিট ক্যাটাগরি CO8 ক্যাটাগরি A5, what documents require and fees for uses? A5 and CO8, what category? I received CO8 work permit January 9, 25, but I got asylum granted January 15, 2025. Let me know, please. Thank you. CO8 বেসিক্যালি অ্যাসাইলামের ওয়ার্ক পারমিট, দ্যাট ইজ জাস্ট আ ক্যাটাগরি অফ ওয়ার্ক পারমিট। আপনি যখন ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, 765 এর জন্য অ্যাপ্লাই করবেন, জি তখন আপনার ওই CO8টাকে টেক করতে হবে। ওকে 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 হ্যাঁ, তো এটা জাস্ট আ নর্মাল ওয়ার্ক পারমিট, বাট ইটস আ স্পেসিফিক ক্যাটাগরি অফ ওয়ার্ক পারমিট। ওকে জি 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 ধন্যবাদ ইলিয়াস খান আপনার প্রশ্নের জন্য। আমাদের সঙ্গে আরেকজন যুক্ত হয়েছেন ফোন ও লাইভে। কে আছেন ভাই, নাম বলে প্রশ্ন করুন। হ্যালো, জি আমি আয়েশা চৌধুরী, আমি কানেক্টিকা থেকে বলছি। জি আপা বলেন। আমার দুই মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম 2012-এ। তখন বাচ্চাদের বয়স ছিল 4, 5, 6 এরকম। এখন তো ওদের 21 ওভার হয়ে গেছে সবগুলা। জি ওরা কি ওরা কখন আসতে পারবে, বা ওরা বাচ্চাদেরকে কি নিয়ে আসতে পারবে? শুধু এটাই আমার প্রশ্ন। ওকে রঞ্জা, আপনার ভাই অথবা বোনের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের বাচ্চারা ছোট ছিল 4-5 ছয়, এখন আমার মেয়েদের জন্য না না শি ইজ টকিং অ্যাবাউট ওনার মেয়েদের জন্য, ওনার মেয়েরা। আপনি ওরা কোথায় থাকে? ওরা বাংলাদেশে ওরা থাকে। দেশে থাকে, আর আপনি এখানে? হ্যাঁ আমি না, এখানে কানেক্টিকা। তখন আপনি কি ক্যাটাগরিতে বাচ্চাদের জন্য অ্যাপ্লাই করেছেন? কারণ বাচ্চারা তো মাইনর ছিল 4, 5, 6, ওরা তো আপনার সাথে চলে আসে। হ্যাঁ, ওই সময় না আমার বাচ্চা না, মেয়েদের বাচ্চা। আমি তো সিটিজেন এখানে। ও আচ্ছা, ওনার গ্র্যান্ড চিলড্রেনদের কথা বলছেন, মানে ওনার মেয়ের বাচ্চাদের কথা বলছেন, ওইটাই বলছেন আর কি। তারা বয়স এখন 21-এর ওভার হয়ে গেছে, তো ওনাদের কোন সমস্যা হবে কিনা আসার জন্য? রাজা, উনি ওনার মেয়ের জন্য অ্যাপ্লাই করেছেন, উনি হয়তো সিটিজেন, উনি অ্যাডাল্ট মেয়ের জন্য অ্যাপ্লাই করেছিলেন। যখন অ্যাপ্লাই করেছিলেন ওনার নাতনিদের বয়স ছিল 4, 5, 6, এখন নাতিদের বয়স 21-এর উপরে হয়ে গেছে। এখন ওনার মেয়ে যখন আসবে তখন সেই নাতিরা আসতে পারবে কিনা এটাই উনি জানেন। উনি অ্যাপ্লাই করেছেন 2012-এ আই থিংক। জি হ্যাঁ, কোনো অসুবিধা হওয়া উচিত না, কেননা যখন আপনি অ্যাপ্লাই করেছিলেন তখন ওরা বাচ্চা ছিল। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।